একজন স্ত্রী তার স্বামীর অসুস্থতার সময়, স্বামীর বিপদের সময় পাশে থাকবে, এটাই স্বাভাবিক নয় কি? ফেসবুক জুড়েই শুধু তামিমের ওয়াইফ এই করেছে, হ্যাঁ ভাই, তারা সেলিব্রিটি মানুষ, এজন্য তাদের জিনিসটা খুব চোখে পড়ছে আপনাদের। এরকম অনেক নারী আছে যারা স্বামীর পাশে সব সময় থাকে এবং স্বামীর বিপদে, অসুস্থতায় সকল কিছুতে সঙ্গ দেয়। ওইগুলা তো আপনাদের চোখে পড়বে না, কারণ ওরা তো ভাইরাল না। প্রত্যেকটা ক্যাপশনেই দেখি যে তামিমের ওয়াইফ তাকে এক মুহূর্তের জন্য ছাড়ছে না, ছায়া হয়ে থাকছে। কোনো স্ত্রী কি কখনো তার হাজব্যান্ডের অসুস্থতার সময় দূরে সরে থাকে? ছায়া হয়েই থাকে। এই জিনিসটা হাইলাইট করার মতো কিছু নাই আমার কাছে মনে হয়। আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থতা দান করুক। তামিম ইকবাল আমাদের দেশের অনেক বড় একজন পার্সন। ওনার খেলা আমার সবসময় ভালো লাগে, ব্যক্তি হিসেবেও ভালো লাগে। কিন্তু যে বিষয়টা আপনারা সবাই মিলে এত বেশি পরিমাণ ফোকাস করছেন যে ওনার ওয়াইফ এই করেছে ওই করেছে, একটা সাধারণ হাজব্যান্ডও যদি অসুস্থ হয়ে সরকারি হসপিটালের বেডে অথবা ফ্লোরেও যদি শুয়ে থাকে, তখনও কিন্তু তার স্বামী, একজন স্ত্রী তার স্বামীকেই সাপোর্ট করে এবং পাশে থাকে। এমন হাজারো বউ আছে আমাদের বাংলাদেশে, আনাচে কানাচে। তো যাই হোক, আসলে আমি ওই রকম টপিক নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু ইদানিং এত পরিমাণ সামনে আসছিল যে কথাটা না বলেও পারলাম না। শুধু একজন স্ত্রী না, পৃথিবীর বুকে হাজারো স্ত্রী আছে যারা স্বামীর জন্য বেপরোয়া হয়ে থাকে। বেপরোয়া হয়ে তারা তাদের স্বামীকে দেখভাল করে, তাদের দেখাশোনা করে, এমন হাজারো প্রমাণ আছে। যাদের টাকা পয়সা নাই, তাদের তো টাকা পয়সা আছে, কোনো অভাব নাই, কিন্তু যাদের টাকা পয়সা নাই তারাও কিন্তু স্বামীর বিপদে স্বামীর পাশে থাকে। কিন্তু যখন একজন ওয়াইফের বিপদ চলে আসে বা অসুস্থ হয়ে যায়, চলতে পারে না, তখন কিন্তু হাজব্যান্ড ঠিক যে আরেকটা বিয়ে করে ফেলে। সে চলতে হবে, তার চলার জন্য একজন সঙ্গী লাগবে, সে কিন্তু তখন স্ত্রীর পাশে থাকে না। যাই হোক, আমার ফুল ভিডিওটা হচ্ছে পুরান ঢাকার একটা ভিডিও। লাস্টের এই দৃশ্যটা আমার কাছে খুব পছন্দের। তখন ফজরের আজান দিছে, মানে সেহেরি শেষ করে মানুষ নামাজে যাচ্ছে পরপর করে। এত সুন্দর দৃশ্যটা ফ্রেমবন্দি করবো না, এটা তো হইতে পারে না। মানে পুরান ঢাকার প্রত্যেকটা ভিডিওর মাঝে এটা আমার বেস্ট একটা ভিডিও। আল্লাহ হাফিজ।